তীব্র সামরিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছালেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শুরু হয়েছে নতুন যুদ্ধ। কে কাকে দায়ী করবে, কে কেমনভাবে যুদ্ধের ব্যাখ্যা দেবে, সেই বর্ণনার যুদ্ধ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহত হয়। প্রমাণ ছাড়াই ভারত একে সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের কাজ বলে দাবি করে, তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। এরপর সাধারণ মানুষের প্রাণ নিতে ভারত পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলা চালায়। দুদেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়, একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরিস্থিতি থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন, কিন্তু দুই দেশই পরে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তারপর আবারও শান্তির প্রতিশ্রুতি দেয়। বিশ্লেষকদের মতে এই শান্তি আনার পেছনে যুক্তরাষ্ট্রের চাপ বড় ভূমিকা রেখেছে। রাশিয়া ও চীন এতে অসন্তুষ্ট। প্রাণহানি কম হলেও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাই বড় কারণ। শান্তি আলোচনায় বাইরের কেউ সরাসরি না থাকলেও যুক্তরাষ্ট্রের চাপেই দুই দেশের সেনাবাহিনী কথা বলতে রাজি হয় বলেও বলছেন তারা। এদিকে আল জাজিরা বলেছে যুদ্ধবিরতিতে মোদি সরকার যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটেছে, আর কাশ্মীর ইস্যুতে ভারতের পুরনো অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ বলেছে এই সংঘর্ষ ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র। যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি সহজে শান্ত হবে না। অন্যদিকে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি শান্তির ইঙ্গিত দিলেও ভেতরে ভেতরে চলছে দোষারোপ, কৌশল আর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। সম্পর্ক কতটা স্থায়ীভাবে শান্ত হবে তা অনিশ্চিত। ফারদিন সানি, দেশ রূপান্তর।